আচ্ছা, ওই দিন আমরা আইপি ভার্সন 4টা দেখছিলাম আর কি, হ্যাঁ। তো আজকে আমরা আইপি ভার্সন 6টা দেখবো। আইপি ভার্সন 6টা কিভাবে আইপি অ্যাড্রেসটা আহ হুমায়ুন ভাই, আজকে শব্দ কেন এরকম হচ্ছে? পরিষ্কার কথা আসছে না। এটা এটা হয়তো কোনো একটা ইকো হচ্ছে আর কি আমাদের সাইড থেকে। দেখি আমার কোনো সাইড জয়েন করা আছে কিনা। আমার কোনো সাইডে জয়েন করা নাই, কোনো একটা সাইডে কারো জয়েন করা আছে। একটা জায়গা সর্দার ভাই, সর্দার ভাই, আপনি সর্দার ভাই এখান থেকে ইকো হচ্ছে। ও, এখন দেখেন, দেখা কথা শোনা যায় এখন তো মানে ক্লিয়ার। এখন পরিষ্কার, হ্যাঁ এখন মনে হ্যাঁ, হচ্ছে ভালো। হ্যাঁ, এখন ঠিক আছে। ওটা সর্দার ভাই এখান থেকে নয়েজ আসতেছিল। ওই দিন আমরা আইপি ভার্সন 4 দেখলাম, আমরা আইপি ভার্সন 6টা আসলে প্যাটার্নটা দেখবো। আসলে কিভাবে প্যাটার্ন থেকে ছোট করা যায় এটা দেখবো আর কি। তো আমরা শুরুতে বলেছিলাম যে আইপি ভার্সন 2টা, একটা হলো আইপি ভার্সন 4 আর একটা হলো আইপি ভার্সন 6। আমরা 6টা দেখব। 6টা তো এই আইপি ভার্সন 6টা হলো 128 বিটের, হ্যাঁ। দেখেন এখানে লেখা আছে যে আইপি ভার্সন 4 এর হলো 32 বিট আর আইপি ভার্সন 6 হলো 28 বিট। তো আমরা 2 টু দি পাওয়ার n যে অ্যাপ্লিকেশন ইয়েটা করে ক্যালকুলেশনটা করছিলাম, এটা হলো কিনো পেইন্ট 2 টু দি পাওয়ার n, আর এটা হলো হুম। তাহলে আমাদের 128 এরকম একটা আইপি। এটা হিউজ আইপি আর কি। তো আমরা আগে যেটা করছিলাম সেটা হলো মানে কোনো হেক্সাডেসিমাল ছিল না, যার শুধু ডেসিমেলের কম্বিনেশন ছিল 4 অ্যাক্টেক করে 4টে ডটে। এবার হলো আমাদের হেক্সাডেসিমেল। এবার আইফোন 6 এর কম্বিনেশনটা হলো ফুল হেক্সাডেসিমাল কম্বিনেশন মিলে হলো আইফোন 6। দেখেন 2001 ক্লোন 0DB8 এরকম হলো হেক্সাডেসিমাল কম্বিনেশন মিলে হলো আইফোন 6 এর গঠনিক হুম। গঠনিকটা আর কি। তো এটা 4টা ডিজিট হওয়ার পরে ডাবল কোলন, আগে ছিল হলো ডট 192 ডট গুড। ডট দিলাম, এখন হলো 041 মনে করেন এটা একটা কোলন, তারপরে এ এ ডি এফ 0। এটা এখন আইফোন 6 এর ক্ষেত্রে সবসময় হলো কোলন, আর হলো আইফোন 4 হলো ডট। চলো আমরা ও একটু এটা, আচ্ছা। হ্যাঁ এটা একটু আচ্ছা মনে রাখবেন। এটা আচ্ছা আচ্ছা। কোলন আর এটা হলো ডট চলো। আইফোন 6 এর ক্ষেত্রে। আর এটা হলো 4টে হবে, মনে করেন 4 5.4 4 4টে অক্টেট 4 32, প্রত্যেকটা 8টা হুম। করে বিট থাকে, 4 32 32 বিট। আইফোন 4 হলো 32 বিট, আর এটা থাকে হলো 16টা, তাহলে 4 আচ্ছা। 32 4 বিট 8 বিট করে। আর এটা হলো 16 গুণ 8 হলো 128 হয়, হ্যাঁ এরকম 8টা হবে। ও মানে IP4-এ আপনার 32 থাকে, আপনার ওই যে প্রত্যেকটা অক্টেটের মধ্যে করে তো তিনটা করে থাকে, তাই না? হ্যাঁ, 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 আমি একটু দেখাই তারপরও। অনেক সময় দেখবেন যে সবগুলো জিরো থাকে, হ্যাঁ। আমি সকালবেলা আপনার গত ক্লাসে স্লাইডগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, সেখানে দেরি হয়েছে। তো তো এখন ওইটা হচ্ছে যেটা, সেটা হলো যে IPv4 এর মধ্যে হুম, আমরা 32-র হিসাবটা করেছিলাম, এবং ওখানে আপনি দেখিয়েছিলেন আর কি, এই যে 256 পর্যন্ত ওখানে সর্বশেষ ছিল হ্যাঁ, হ্যাঁ, জিরো দেখেছিলাম। থেকে 256। জি। আর এটা হলো কম্বিনেশনটা হলো হেক্সাডেসিমেল, এটা ওই রকম একটু কমপ্লেক্সিটি। তো এটাকে আমরা শর্ট দেখবো আর কি, আসলে ক্যালকুলেশনটা কিভাবে আসে আর কি, হ্যাঁ। এইটা হুম। সাধারণত 6 এরকম ইউজ হয় না, আমরা ল্যাবের ক্ষেত্রে সবসময় 4 দিয়ে ইউজ করবো। 6টা যদিও কমপ্লেক্সিটি আমরা 6 এর দিয়ে করবো, সব 4 দিয়ে ল্যাব করবো।
তো আমরা 6টা শিখে রাখবো আসলে কীভাবে IP6টা গাঠনিকটা হয়, কম্প্রেস করতে হয়। হ্যাঁ, এরকম এটা তো 4টা, এটা হলো 8 বিট করে, আর এটা হলো 16টা, 8 ঘর করে 16টা, 4টা করে। দেখেন এখানে 4টা, আর এখানে হলো আরও 4টা হবে। তো আমরা একটু ভিতরের দিক যাই, তাহলে বুঝতে পারবো হেক্সাডেসিমেলটা কীভাবে। দেখেন প্রথম হলো ও যেটা কল্পনা করে, এটাকে প্রত্যেকটার বাইনারি কাউন্ট করে। প্রত্যেকটা বাইনারি দেখেন 000, আবার 00 বাইনারি হলো বামে হলো 1 ডেসিমেল, হ্যাঁ 1, আবার 2 বাইনারি 10, 3 বাইনারি হলো 11, 4 এর বাইনারি হলো 100, 5 এর বাইনারি হলো 101, 6 এর বাইনারি হলো 110, আগের নিয়মে আর কি 711। এখন এভাবে আস্তে আস্তে ও 9 পর্যন্ত ডেসিমেল কাউন্ট করবে। হেক্সাডেসিমেল IP6 এর ক্ষেত্রে 9 এর পরে এ কাউন্ট করে, এ থেকে এফ। এবার এ যখন কাউন্ট করে 9 পর্যন্ত আসছে, 9 এর পরে এ কেও 10 ধরে, ডেসিমেল ব্যাক ইন্ডে 10 ধরে কাউন্ট করে। 10 এর ডেসিমেল, 10 এর বাইনারি হলো 1010, তার বি হলো 11 ধরছে ডেসিমেল, 11 কে আবারও বাইনারি করছে 1011। তারপর সি হলো 1100, ডি হলো 1101, ই হলো 14, তাহলে ওর হলো 1110, এফ হলো 15, তাহলে 4টে 1। এটা ওর এই কম্বিনেশন করে ও। এখন আমরা এইভাবে হিসাব করব। আমরা যদি বাইনারি হিসাব করতে চাই তাহলে হিউজ কমপ্লেক্সিটি একটা ক্যালকুলেশনে পড়ে যাবো, জাস্ট আমরা জানবো, কিন্তু আমরা ডেসিমেল হিসাব করব। আচ্ছা, এবার আমরা দেখি ডিজিট বলছে 16টা। দেখেন আমাদের এখানে ডিজিট, এটা হলো একটা 16টা বিট থাকে, এখানে 16টা বিট থাকে, এখানে মোট ঘট হলো 8টা, এই 8টা আর এই পাশে হলো 8টা। তো 16টা ডিজিটে থাকবে, যেটা হলো আপনার 0 থেকে 9 কোনটা, 0 থেকে 15, আচ্ছা 16। হুমায়ুন, একটা জি। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা এখন মানে সাধারণত এখন এই মুহূর্তে IPv4 তো এখনো আমরা ব্যবহার করি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো IPv6 কি ব্যবহার শুরু হয়েছে, ব্যবহার শুরু হবে এরকম কিছু কি না? মানে IPv6 নিয়ে আসা হচ্ছে IPv কি বলবো সীমিত সংখ্যক বলে, সে কারণে। কিন্তু IPv6 কি ব্যবহার শুরু হয়েছে, মানে এটা কি বহুল প্রচলিত নাকি না শুরু হয়েছে মাত্র? না, IPv6 মাত্র শুরু করছে টেলকো কোম্পানি, আর কেউ এখনো করে নাই, কারণ IPv6 একটু কমপ্লেক্সিটি ক্যালকুলেশন একটু জটিল, যে কারণে। আর এখন IPv4 এখন আইপি আছে, এটা নেক্সট প্ল্যানে রেখে দিয়েছে, যদি কেউ কোন কিনতে চায় তাহলে IPv6 এ কিনতে পারবে আর কি। বুঝতে পারছি। তো দেখেন ও বলছে যে 16টা ডিজিট দেখেন 0 থেকে 15, তাহলে 16টা হলে 0 দিয়ে। আমরা যখন আগে পড়ছি 256, 0 থেকে 255 যখন পড়ছি, তাহলে টোটাল 56 হয়, 256 এর হলো ডেসিমেল হবে 0 থেকে 15, তাহলে 16 হইল। তারপর হলো এ থেকে এফ, দেখেন ও 10 হলো এফ হলো 15। এখন 16 ইউনিক কম্বিনেশন মানে 16টা আপনার, এই 16টা ডিজিট 0 থেকে 9, এ থেকে এফ সব মিলে আমরা কম্বিনেশন করে হলো IP6। আবার এটাকে ও নিবেল বলে, 4টার ডিজিটের পরে যে আমরা কোলন বলে, এটাকে নিবেল বলে আর কি। হ্যাঁ, IP6 এর ক্ষেত্রে নিবল। হ্যাঁ, নিবেল বলে এটা। তো আমরা একটু পরের স্লাইডে যাই। দেখেন এখানে একটা আইপি ভার্সন আছে 02001, তারপরে 4টা 0, আবার 3238 DFE1 ক্লোন 0063 ক্লোন 4টা 0 ক্লোন 4টা 0 ক্লোন F E F
FB এখন প্রত্যেকটাকে আবারও বাইনারিতে কনভার্ট করছে। আমরা এখানে দেখছিলাম না 2 কে বাইনারিতে কনভার্ট করছে 1 0। তো 1 0 দেখো 1 0 ও বামে যতক্ষণ 4টা হবে ততক্ষণ 2টা বামে বসাবে 0, আর ওর 4টা বিট তৈরি করতে হবে। আচ্ছা, তার মানে IPv4 এর মধ্যে সবই ছিল নিউমেরিক্যাল, এখানে অ্যালফা নিউমেরিক্যালও থাকে তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যালফানিউমেরিক্যাল থাকে, আচ্ছা। এখানে অ্যালফানিউমেরিক থাকে। তো হুম। আমরা দেখেন 2 এর বাইনারি হলো 1 0, কারণ যেহেতু আমাদের 4 বিট পূরণ করা লাগবে, হয়েছে 2টা, তাহলে বাম পাশে আমাদের 2টা যোগ করতে হবে। আবার 0 ক্ষেত্রে দেখেন শুধু 0 গুলো 4টা, যেহেতু আমাদের 4 বিটে 4টা পূরণ করছে, আবার 0, তারপরে 1 এর ক্ষেত্রে বাইনারি 1, তাহলে আমাদের আরো 3টা নিতে হবে। এইভাবে নিয়ে 4 4 16, দেখছেন 16 বিট মিলছে। তাহলে এই 0 থেকে 1 পর্যন্ত আমাদের 16, প্রত্যেকটা ডেসিমেল হোক হেক্সাডেসিমেলে হোক, যার বাইনারি সংখ্যা 4টা করে হবে, 4 4 16টা, তাহলে 16 গুণ 8 128 হবে। এখানে 16টা 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 16 16 16 16 16 8টা করে 128 হবে। তো বাইনারি যেহেতু ক্যালকুলেশন আসলে আপনি ল্যাবের ক্ষেত্রে বাইনারি নিয়ে কাজ করতে গেলে আপনার কমপ্লেক্স ছিল। এই বাইনারিটা আপনি হেক্সাডেসিমাল কাজ করবেন, ও পিসি করবে কি ব্যাক এন্ডে ও বাইনারিতে কাজ করবে, ওর মতন ও এইটাকে প্যাটার্নে ফেলাবে, ফেলে ওর মতন ও বাইনারিতে ক্যালকুলেশন করে আপনাকে রেজাল্ট দিবে। আচ্ছা। এইবার আসেন আমরা একটা শর্ট ফর্মে যাই। যখন দেখবেন কোনো আমাদের আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে যদি কখনো এরকম 4টা 0 পরপর হয়, আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে এইটা শর্ট হয়ে 0 যেহেতু মূলত ভ্যালু না, সেটা হবে শুধু সিঙ্গেল 0তে পরিণত হবে, শুধু সিঙ্গেল 0 হবে। এবং বামে যদি 0 থাকে তাহলে সেই 0 বাদ যাবে, আবার এওটা বাদ যাবে, যেহেতু বামের 0 কোনো ভ্যালু নাই, সুতরাং আমাদের এইখানে দরকার নাই। তাহলে শর্ট হয়ে গেল কোথায় দেখেন, ডাইনের 0 থাকবে, এটা চেঞ্জ করার জন্য বামের 0 একমাত্র যে ডিজিট থাকবে তার আগে যদি পরপর 2টা সিঙ্গেল 0 থাকে সেটা বাদ দিয়ে ওই ডিজিট থেকে বসাতে পারবেন। আবার ফুল 0 থাকলে পরপর সিঙ্গেল 0 বসাতে পারবেন। 4টে 0 থাকে, এইখানে দেখেন 3টা আছে, ও সিঙ্গেল করে একটা আসছে। এরপর দেখেন কি হয়, আবার যদি এরকমও হয় যে এটাকে আমরা কপি করলাম, কপি করে পরপর 0 তো থাকতে পারে আমাদের, সেই ক্ষেত্রে এইটা শর্ট হয়ে হবে আমরা করতে পারেন এটাকে 0 0 সিঙ্গেল 0 নিয়ে আসলাম। আবার এই 4টা যেহেতু 0 আছে, তাহলে আমার একটা 0 থাকা যায়, 4টে 0 থাকা যায়। এইবার একে আবার শর্ট করতে হবে কিভাবে, যদি পরপর কখনো ডাবল 0 হয়, 0 ক্লোন 0, তাহলে সেখানে শুধু ডাবল ক্লোন বসবে, তখন আর 0 আর 0 ক্লোন 0 বসানোর দরকার নাই, শুধু ডাবল ক্লোন। এটা হলো আইপি ভার্সনের গাঠনিক স্ট্রাকচার। বুঝতে পারছেন মোহিত ভাই? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখেন ভাই আমরা ডিটেইলস একটু যাই। হ্যাঁ, দেখেন 2021 কে ও রেড মার্ক করে 00 করছে, এবার 4টা 0 কে 0-তে নিয়ে আসছে, আবার 4টে 0 কে 0-তে নিয়ে আসছে, 4টে 0 কে সিঙ্গেল 0। এই যে 08D0 কে ও যেহেতু 0 বামের কোনো মূল্য নাই, তাহলে D80 75 ও যাতে বসে গেছে, একটা সিঙ্গেল 0। এবার 00 নিয়ে আসছে, 00 কে আবার রিপ্লেস করছে, ডাবল ক্লোন দিয়ে রিপ্লেস হয়ে যায়। এখন 6 এর ডাবল ক্লোন দিলে এটা হয়ে যাবে। আমি যেটা দেখলাম ওইটারই একটা ক্লাস আরেকটা দেখি আমরা। এইখানে দেখেন, এইবার যদি দুই সাইডেই 4টে 0 আবার একটা হেক্সাডেসিমাল নাম্বার কম্বিনেশন করে আবার 4টে 0 ক্লোন 4টে 0 হয়,
তাহলে সেই ক্ষেত্রে দেখেন 200DB80 এটাকে সিঙ্গেল জিরোতে প্রকাশ করছে, করার পরে এইটাকে ডাবল কোলনে নিয়ে আসছে। তবে চারটায় দুইবারই ডাবল কোলন দেওয়া যাবে না, যে কোনো এক পাশে আপনার জিরো রাখতে হবে এবং এক পাশে হলো ডাবল কোলন রাখতে হবে। রিকমেন্ডেড হলো আপনাকে এক পাশে ডাবল কোলন রাখতে হবে, এক পাশে হলো 00 রাখতে হবে। যদি এরকম 00 থাকে, এক পাশে ডাবল কোলন আর এক পাশে হলো 00। তার মানে যেটা হচ্ছে আপনার ডাবল কোলন দুইবারের বেশি ব্যবহার করা, একবারের বেশি ব্যবহার করা যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, একবার বেশি ব্যবহার করা যাবে না, যে কোনো এক পাশে করতে হবে, হয় বামে করতে হবে, ডাইনে করতে হবে আপনাকে। আবার দেখেন এরকম আইপি হইতে পারে যে আমাদের লুপ ব্যাকে আইপি কেমন হয়, হয় না 127.1 হয় না, এরকম হয় না? লুপ ব্যাকের প্রত্যেকটা ডিভাইসের লুপ ব্যাক এরকম আইপি থাকে না আমাদের। সেম একইভাবে এদেরও দেখেন আইপি 6 এরকম বসতে হইতে পারে। সেটা হলো লিখছে এফ সরি FF01 কোলন দিয়ে 4টা 0 কোলন আবার 4টা 0 সরি কোলন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আচ্ছা, এখানে তাহলে 1 হবে। এখন দেখেন আমাদের যেমন আইপি ভার্সন 4 এর লুপব্যাক আইপি এইটা, এই আইপিটা আমরা কোথাও কোনো নেটওয়ার্ক ইউজ করতে পারবো না, কারণ প্রত্যেকটা ডিভাইসের ভিতরে বিল্ট ইন এরা দিয়ে দেয় এই আইপিটা, এই ব্লকের আইপি একটা দিয়ে দেয়। সুতরাং এই আইপিটা আমরা কখনো কোনো নেটওয়ার্ক ইউজ করতে পারবো না। সেম অ্যাজ ওয়েল ওরাও এর একটা লুপব্যাক প্ল্যাটফর্ম আছে আর কি আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে মিনিমাইজ করে হবে আপনার FF0 অন করলেন, করার পরে দেখেন তখন এটাকে আপনাকে সিঙ্গেল জিরোতে আবার প্রথমে নিয়ে আসেন, প্রত্যেকটা সিঙ্গেল জিরো চার আর 8। এরপরে দেখেন ও যেহেতু আমাদের বলা ছিল যে পরপর জিরো হলে ডাইরেক্টলি ডাবল কোলন, যদি এখানে মাঝখানে হেক্সাডেসিমেল থাকতো তাহলে আপনাকে এক পাশে ডাবল জিরো এক পাশে ডাবল কোলন ব্যবহার করা লাগতো। এইটুকু এখান থেকে কোনো মাঝখানে হেক্সাডেসিমাল অথবা ডেসিমেলে কোনো সংখ্যা নাই। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ডিরেক্টলি FF01 ডাবল কোলন 1 শর্ট ফর্মে আইপি6 থেকে কাটনিক আরেকটা ফর্ম, অর্থাৎ এটা অনেকটা আইপি6 4 এর মতন। এটা হলো আইপি ভার্সন স্ট্রাকচার। তো আইপি যেহেতু আমরা সবাই মানুষ করে কি স্ট্রাকচারটা বুঝে রাখে, সাধারণত আইপি6 তো এরকম ইমপ্লিমেন্ট সাধারণত কোনো অর্গানাইজেশন হয় না, এটা অনেকটা টেল করা মাঝে মাঝে ইউজ করে কয়েকটা অর্গানাইজেশন, সাধারণত টেল তাই আর কি ইউজ করে লট অফ আইপি কেন লাগে না, কারণ মোবাইল ইউজার বেশি, ওদেরকে তাই আর করা লাগে না আর কি। তাহলে আমরা সরাসরি ইয়েতে চলে যাই, ল্যাব স্ট্রাকচারে চলে যাই, অন্য অন্য থিওরিতে। বুঝবা নেক্সটে এগোবো।
জি মোহিত ভাই বস। জি আমি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি, আপনি ওকে ওকে বলেছেন। ঠিক আছে ঠিক আছে ওকে। ওই লিঙ্কে আসলে প্রবলেম হয়েছিল, ওই লিঙ্কে হলো তরিকুল সম্মত যে লিঙ্ক দিয়েছে ওরা ওই লিঙ্কে আরেকটা শুরু করছে। আচ্ছা আচ্ছা। ওই জন্য সর্দার ভাইকে একটু কল দিয়ে নিই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্দার ভাই ওই বড় ভাই আপনি এই নতুন লিঙ্কে জয়েন করেন, আমি একটা গ্রুপে এই লিঙ্ক দিয়েছি আর কি, নতুন লিঙ্ক দেখে। আর একজন কে যেন ছিল দেখলাম। আর একজন ঢাকা থেকে কে ছিল আপনাদের ওই হ্যাঁ যে হ্যাঁ দেখলাম তো, ওর নামটা নতুন অ্যাড করছে ওকে। জি ভাই আপনি এই যে নতুন লিঙ্কে জয়েন করেন একটু, হ্যাঁ। হ্যালো হ্যালো, আপনি নতুন লিঙ্কে জয়েন করেন। আমার টেক্সট দেখা যাচ্ছে? আমি তো আপনাদের রেসপন্স না পেয়ে কি কি ব্যাপার, পরে যদি লিঙ্ক আও, পরে যদি এই লিঙ্ক আর একটা ক্লাসে তৈরি করে ইউজ করতে হয়, পরে যেন প্রবলেম হয়েছে। তো ও এই আচ্ছা। হলো আইপিভেশন 6 এর আসলে স্ট্রাকচার, হ্যাঁ। যে কোনো সময় মানুষের ল্যাব করে আইপিভেশন 4 করে, 6 এ একটু কমপ্লেক্স একটু হিসাব, কারণ ল্যাব তো আসলে অনেক সেনসিটিভ জিনিস। ল্যাব যখন ট্যাব শুট করে টাফ ব্যাপার, এর জন্য সবসময় 4 এরও ইয়ে হয় বেশি, ফ্রেন্ডলি বেশি হয় ইউজারলি, যে কোনো 6 সাধারণত কেউ করে না। আর অর্গানাইজেশনগুলো এখনও 6 ইউজ, কারণ প্রাইভেট আইপি তো নিজের মতন করে ইউজ করা যায়, আর পাবলিক আইপি একটা থাকলেই হয়। একটা আইপি থাকলে বাকি আইপিগুলো পার করে দেয়, যে কারণে সবাই প্রাইভেট আইপি নিয়েই ওই আইপি ফোন নিয়েই কাজ করে। তো আমরা তাহলে এখন রাউটারের বেসিক যে ফান্ডামেন্টাল আছে এইটা আমরা একটু দেখি, দেখানোর পরে আমরা আস্তে আস্তে ল্যাব লিখে যাবো আর কি। আমরা এই প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা ইনস্টল করে নেব সবাই বাসায়, হ্যাঁ। আমি আজকে এইটা গ্রুপের ভিতর আজকে দিয়ে দিব। আপনারা উইন্ডার ফাইল থাকবে ওটাকে আনজিপ করে নেবেন। আচ্ছা হুমায়ুন, জি জি এই রাউটার আর আপনার কি বলে মোডেম, এই দুটোর মধ্যে কাজের পার্থক্য কি আসলে? হ্যাঁ আরেকবার বলেন। রাউটার, রাউটার আর মোডেম, তাই না? আচ্ছা রাউটার আর দুটো মডেম। কি, জি এই দুটোর পার্থক্য কি আসলে? আচ্ছা, মডেমটা হলো আপনার একটা পিসিতে, আমরা একটু পেইন্টে যাই তাহলে আপনার জন্য সুবিধা হবে। মডেমটা করে কি, রাউটার যেটা করে, আপনার কাছে আইপি আছে জাস্ট ফর মনে করেন যে 192.168.1.5, হ্যাঁ। আরেকটা ব্লক আইপি আছে 127.172.16.5.1। আমরা দুটো দুটো ভিন্ন আইপি দেখতেছি না? হুম। তো দুটো রাউটার কি করে, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কের চিনানোর জন্য রাউটারের কাজ, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য রাউটিং এর কাজ, মানে ও রাউট করে ও চিনায়। আচ্ছা। হ্যাঁ, অনেকটা আমরা মানে ইয়ের মতন ভাবি যে
আহ, আমার এখানে সরি আমরা যেটা ব্রিজ করি মাঝখানে কি দুইটা স্থলপথ আছে, এখানে স্থলপথ এখানে স্থলপথ, যেহেতু জি মাঝখানে নদী আছে নদীর জন্য আমরা ব্রিজ তৈরি করি তাই না, যাতায়াতের জি সুবিধার জন্য। ওই ব্রিজ তৈরি করা মানে সংযোগ করে দেয় দুই দুই দিক দিয়ে, এই রাউটারের কাছেও তাই, দুই ব্লকের আচ্ছা আইপি আসে তাকে সে রাউটিং চিনাই দেয় যে তোমার ব্লকে আইপি আছে আমার আর একটা ব্লকে আইপি আছে, দুটো মিলেকে আমি চিনাই দিছি, এখন তোমার নিজেদের ভিতরে তোমরা বলো মানে বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সফার করার জন্য ট্রানজাকশন ট্রানজ্যাকশন আচ্ছা টাইপ, হ্যাঁ ট্রান্সফার হবে ট্রান্সফার হবে। এখন আর মডেম হলো এই ব্লকের একটা আইপি, মনে করেন ও এখানে রেডিও সিগন্যাল দিয়ে ও পার করে দেয় একটা ব্লককে, এই মডেমটা এই রেডিও সিগন্যালের মাধ্যমে ধরে ও এখান থেকে ট্রাফিক এই দিক দিয়ে হয়ে পার করে দেয়। অন কাইন্ড অফ আমরা মোবাইলে আমরা যখন দেখবেন আমরা যে ইয়েটা করি আহ, অনেকটা বাসায় ওয়াইফাই রাউটার পাশাপাশি আমাদের বাসায় যদি একটু পাকা রুম থাকে আমরা তখন রিপিটার ইউজ করি, ছোট একটা রিপিটার। হুম জাস্ট ফর এক্সাম্পল আমি এটা দেখাই। এই যে রিপিটারগুলো আছে, হ্যাঁ এই রিপিটার ইউজ করি, এর ভিতর সিগন্যালকে ট্রান্সমিট করে মেনের কাছে, মেন রাউটারের কাছে ট্রান্সমিট করে। আর ডোঙ্গলটা এই জন্য আমরা ইউজ করি, মনে করো আমরা মডেম আমাদের যেখানে ইন্টারনেট নেওয়ার কানেকশন সম্ভব না, সেইখানে ও রেডিও সিগন্যালের মাধ্যমে ওই মডেমের কাছ থেকে ও ডাটাটা পাঠায়, ও একটা ওই আমাদের আমরা যখন বাসায় ইন্টারনেট কানেকশন নিই হুম তখন আমাদের বাসার মধ্যে কি কি দিয়ে যায় বাসার মধ্যে একটা মডেম থাকে আর একটা আপনার কি বলে আপনার কি বলে রাউটার থাকে হ্যাঁ তাই না ওয়াইফাই রাউটার কয়টা থাকে, কয়টা জিনিস আসলে থাকে হুম ওয়াইফাই রাউটার থাকে হুম আচ্ছা তো মডেম রাউটারের কাজ হলো আপনার বাইরে যে ফাইবার অপটিকের যে কানেকশনটা দিয়ে যে নেটওয়ার্কের সাথে যে কানেক্ট করা হচ্ছে সেটার সাথে বাসার সংযোগ করে দেওয়া হ্যাঁ বাসার এইখানে দুইটা জিনিস, সেটা হলো রাউটারের কাজ হলো আপনার ওইটা ল্যাব আমরা করবো, মনে করেন আপনার এই রাউটার একটা দিয়ে গেছে, ও আইসপিতে একটা হুম রাউটার দিয়ে গেছে, এই রাউটারে ওরা একটা ল্যান দিয়ে গেছে লাগাইছে এখানে, আর আপনার ল্যান এখানে একটা কেবলও লাগতে পারে অথবা আপনার এখানে ওয়াইফাই এন্টিনাও থাকতে পারে। হ্যাঁ তো ওয়াইফাই দুইটা ইন্টারনেট দুই থাকে ব্লক সাধারণত আইপি, ওরা একটা আইপি দিয়ে গেছে, মনে করেন যে 172 সিরিজের একটা আইপি দিয়ে গেছে 16.1.2 দিয়ে গেছে, আর আপনি ইউজ করতেছেন 192.168 এই সিরিজে একটা আইপি ইউজ করতেছেন 1.5। তো এই রাউটারের ভিতরে একটা আপনার সিমুলেশন আছে, অর্থাৎ ও একটা প্রোগ্রাম তৈরি করে দেওয়া আছে যেটাকে ও অটোমেটিক ভিতরে রাউটিং করে নেয়। আপনার ল্যান থেকে আচ্ছা যখন একটা প্যাকেট আসতেছে ও সঙ্গে সঙ্গে এখানে নিজের ভিতরে রাউটিং করে নিয়ে এর কাছে পাঠায় দেয়। আচ্ছা আর এর বাইরে তো আমি আপনাদেরকে বলছিলাম ফিজিক্যাল কানেক্টিভিটিটা, আমি একদিন বলছিলাম যে ইয়ে থাকবে, জি এই ডিভাইসগুলো দিয়ে আপনাকে ফিজিক্যাল কানেক্ট করে দেয়। কানেক্ট হুম জি এরপরে রাউটার আসে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে কবি হুমায়ুন আপনি আপনার আগের এতে ফেরত আসেন ওকে, তাহলে আমরা একটা রাউটারের আসলে কি কি করতে হয় শুরুতে সেগুলো আমরা একটু দেখি আর কি। হ্যাঁ ল্যাবে যাওয়ার আগে কিছু যা আমাদের, এটা হলো আমাদের সিসকোর প্যাকেট ট্রেসার, এটা আমরা সিসকোর, এটা এখানে সব যে এখানে ক্লিক করলে নেটওয়ার্ক ডিভাইসেস, এটা হলো রাউটার, হ্যাঁ সব রাউটার সিরিজ 4331 421 1994 1290 অনেকগুলো সিরিজ, আমরা জাস্ট ফর এক্সাম্পল 2911 সিরিজটা নেব কারণ এগুলোর ইথারনেট পোর্টটা বেশি থাকে, সুইচ পোর্ট ইথারনেট পোর্টটা বেশি থাকে, ইথারনেট গিগাবিট ইথারনেট বলে। এরপর ধরলো আমরা সুইচ পোর্ট লজিক্যালি বাইরে থেকে দেখাই, আবার ভিতরে লগ ইন করো, আমরা সব কমন লাইনে কাজ করব।
কোনো গ্রাফিক্যালি কাজ করবো না, যাতে ল্যাব প্র্যাকটিস করতে পারবো, যে কোনো অর্গানাইজেশন দিয়ে কাজ করতে পারবো। এইগুলো সব পিসি, এখান থেকে পিসি ধরে এখানে টেনে ছেড়ে দিব। রাউটার যত লাগে এখানকে টেনে ধরবেন, ধরে এরপরে ছেড়ে দেবেন। তো প্রথম যে কাজটা করব আমরা লাইন কনসোল বল। লাইন কনসোল কোনটা? মনে করেন আমরা প্রথমে রাউটারে ঢুকতে গেলে প্রথম তো রাউটার ঢুকতে হবে, আমাদেরকে এরকম একটা ডিভাইস দিয়ে দেবে, অর্থাৎ এরকম তো এটা সিম্বল, এটা একটা সিম্বল আর কি। আমরা এই যে রাউটার, এই রাউটারটা আপনাকে দিবে, আপনি কেনার পরে এই রাউটারটা পাইবেন, এটাও পাইতে পারেন, এটাও পাইতে পারেন, এরকম। আমি জাস্ট এক্সাম্পল। কিন্তু সিমুলেশন যে ক্ষেত্রে আপনার যেটা করতে হবে। আচ্ছা হুমায়ুন, একটা প্রশ্ন, আপনার এখানে এই যে দুটো রাউটার ছবি দেখাচ্ছেন, হ্যাঁ একটা রাউটারের মধ্যে শুধু কানেকশন আছে, আরেকটার মধ্যে অ্যান্টেনা আছে, তার মানে ওটা সরাসরি ওয়াইফাই ট্রান্সফার করে দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইখানে পরেরটা। দুইটা, এই রাউটারের ভিতরে সিমের স্লট আছে। আচ্ছা। মনে করেন যে এখানে আপনার এই রাউটারগুলো আপনার অপটিক্যাল ফাইবার যাওয়া সম্ভব না নদীর মাঝখানে। হুম হুম নদীর পাড়ে আপনার একটা আপনার টেলিকমের টাওয়ার আছে। হুম জাস্ট বাংলাদেশে যেমন জিপি সিম আছে, বাংলালিংক সিম আছে, টাওয়ার আছে, ওই টাওয়ার থেকে ও সিম দিয়ে দেয়, অন কাইন্ড অফ মডেমের মতন কাজ করে। এটা ওই সিমটা মডেমের মতন কাজ করে। ওই সিমটা দিলে এই ও এন্টিনাটা ফুল একটা ইয়ে হিসেবে কাজ করে, ও মডেম সিগন্যালটা ধরে, ওই টাওয়ার থেকে সিগন্যালটা ধরে। আচ্ছা, তাহলে মোবাইলে আমরা এভাবেই মনে হয় ইন্টারনেট পেয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই রাউটারটা ঢুকতে গেলে আমাদের প্রথমেই কি করে কনসোল কেবল দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, সিসকোর কনসোল কেবল, সেইটা আবার আমরা একটু দেখি। এই বাটন যেটা হলো, এটা হলো আপনার কেবল। এখানে সব রকম কেবল আছে। তো এইটা এই হলো ইয়েটা কি বললাম, লাইট কালার গ্রিন কালারটা, এটার উপর ক্লিক করে আপনার নিচে কনসোল শো করবে। এই যে নিচেই দেখেন স্টেট ক্রস কনসোল, এটা ধরবো। ধরার পরে আমরা ওটা কনসোল লেখা দেখব। এই কনসোল থেকে রাউটারের এই ইন্টারফেসে ক্লিক করব, কনসোলের। এখানে রাউটারের এই পিসিতে কয়েকটা ইন্টারফেস আছে। আবার আমরা একটু দেখি, এখানে কোনো একটা ভুল হলে আমরা এটা ক্রস বাটন, ডিলিট বাটন, এটা দিলে চলে যাবে। আমরা আবার এখান থেকে কেবল নিব, কেবল নিয়ে দেখব এটা হলো কনসোল মোডে। রাউটার কোথাও ঢুকতে গেলে, পিসিতে ঢুকতে গেলে কনসোল দিয়ে ঢুকতে হবে। এখান থেকে এসে কনসোল দিয়ে আমরা যেমন ইউএসবি দিয়ে কানেক্ট করি, তারপরে হলো মেল ফিমেল পোর্ট থাকে না ল্যাপটপে পিসিতে, 16 পিনের। এটা হলো সফটওয়্যারের ক্ষেত্রে, এটা হলো ল্যান কেবল লাগবে, এটা ইউএসবি, আর এটার ক্ষেত্রে আমরা এইটা দেব। দেওয়ার পরে এই পিসিতে আমরা ডাবল ক্লিক করে আমরা ডেস্কটপ মোডে যাব। ডেস্কটপ মোডে যাওয়ার পরে টার্মিনালে যাব, টার্মিনাল থেকে গিয়ে ওকে দেব, ওকে দিয়ে আমরা রাউটারে ঢুকলাম। ওই রাউটারে দেখেন নো, প্রথমে নো করে ঢুকতে হবে, কারণ আমরা সরাসরি যেহেতু ঢুকতেছি, আমরা কোনো ডায়ালগ ঢুকতেছি না। এই যে অ্যারো চিহ্নটা আছে রাউটারের পরে যে অ্যারো, এরকে আমরা ইনেবল মোডে নিয়ে যেতে হয়, এটাকে বলা হয় ইনেবল মোড। ইনেবল মোডের পরে আমরা যখন রাউটারে আইপি বসাবো, তারপরে একটা কনফিগারেশন মোড আছে, কনফিগারেশন টার্মিনাল। কনফিগারেশন টার্মিনাল মানে এখন আপনি রাউটার ইন্টারফেসে আইপি বসাতে পারবেন। তাহলে প্রথম কি করতে হয়, রাউটারকে প্রথম আমাদেরকে ইনেবল করে নিতে হবে। ইনেবল মোড থাকে, তারপরে হলো গ্লোবাল মোড, তারপর হলো কনফিগারেশন মোড। এটা হলো কনফিগারেশন মোড, চলে গেলাম। এখন আপনি ইন্টারফেসে আইপি বসাতে পারবেন। আপনার যেটা করতে পারবেন, আপনার রাউটারের যেখানে দেখেন আপনার রাউটারের হোস্ট নেম চেঞ্জ করতে পারবেন। কোন হোস্ট নেম, এটা রাউটার লেখা আছে, এটা আপনি নিজের নামে লিখতে পারবেন। কিভাবে? এখানে লিখবেন যে হোস্ট নেম, আমরা মোহিত ভাই নাম দিলাম। তারপরে এটার এই যে মোহিত ভাই নাম দিলাম, এটাকে এবার আমরা প্রিভিলেজ মানে সে কতটুকু আপনি কাজ করবেন, আপনার কাজের অগ্রগতি কত। ও সরি, হোস্ট নেম মোহিত ভাই, ইন্টার দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন?
হোস্ট নেম যা দেবো এখানে মোহিত ভাই নাম দিয়েছি, মোহিত ভাই অটোমেটিক্যালি এর আগে রাউটার ছিল হয়ে গেছে। আমরা কি করব, এটা যে কোনো একজন ইউজার নেম তৈরি করতে হবে, কারণ একজন তো যে কেউ কাজ করবে, তা নাহলে কোনো ইউজার নেম না পাসওয়ার্ড না সেট করলে যে কেউ আপনার রাউটার বসায় দেবে। এই জন্য সবসময় আপনার রাউটার ইউজার নেম সেট করে পাসওয়ার্ড সেট করতে হবে, করে আপনার কাজ করতে হবে। প্রথম ইউজার নেম দিলাম MOHIT মোহিত ভাই দিলাম, হ্যাঁ। তারপরে এটা হলো কাজের অগ্রাধিকার আছে। একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজের অগ্রাধিকার হলো 15, মানে 15 হলো তার ভ্যালু। 0 থেকে 15 হলো তার ভ্যালু থাকে। 15 হলো সে সব কাজ করতে পারে। যেমন ফুটবলে আমরা মেসি 10 পরে কি জন্য, সে সব রাউন্ডে খেলে। 15 হলো তাই, তার সব রাইট, রিড রাইট পারমিশন সবগুলো সে এক্সিকিউট করতে পারে। এরপরে পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দেখেন দিলাম। এখন আমরা এখান থেকে এক্সিট দিয়ে স্টেপ বেরিয়ে আসবো, আবার এক্সিট দিলাম। WR এ রাইট কলম মানে সেভ হয়ে গেল। কোনো ডকুমেন্ট যখন দিব তখন সেভ হয়ে গেল। আমরা এটাকে কপি করি, কপি করে আমরা একটা গ্রুপে দিয়ে রাখি, হ্যাঁ, কারণ এটা তো চেঞ্জ হবে ক্লাস করতে করতে, এটা আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এখন দেখ আমরা রাইট করছি, রাইট করার পরে এটাকে আমরা রিলোড দেবো। রিলোড দিয়ে দেখি আমরা এই ইউজার নেম পাসওয়ার্ডটা ঢুকতে পারি। রিলোড মানে রিস্টার্ট, দেখেন রাউটার রিস্টার্ট হচ্ছে। আমরা পাওয়ার অন করে রিস্টার্ট করবো, পাওয়ার অফ করে রিস্টার্ট করবো না, হ্যাঁ। ইনাবল করা, ইনাবল কি করা হয়, ইনাবল পাসওয়ার্ড কনফিগারেশন মোডে যাব, ইনাবল পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা রাইট দেব। কন্ট্রোল জেড দিলে একেবারে আপনার এই স্টেজ চলে আসবে, জানলে এক্সিট লিখতে হবে, অথবা কন্ট্রোল জেড দিলে একেবারে আপনাকে প্রাইম স্টেজে নিয়ে চলে আসবে। দেখেন এখান থেকে আমি আবার এক্সিট দিয়ে বেরোলাম, ইনেবল, দেখেন পাসওয়ার্ড আসছে। তাহলে যেহেতু আমি জানি একেতে 5 6 1 2 3 4 5 6, দেখেন লিখছে ইনেবল পাসওয়ার্ড। আমরা ইনেবল পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম। এটা হলো প্রাইম স্টেজ আর কি, হ্যাঁ। এটা একটু মনে রাখবেন, কি যাই হোক আপনারা এটা মনে রাখবেন আর সবসময়। আমি এটা নোটপ্যাডে রেখে দিই, এটা একটা কাজ করবো, এটা করে এখানে দিয়ে দিই। যেগুলো নোটপ্যাডে লিখবো ওইগুলো আমি একটু দিয়ে দিই, হ্যাঁ, কারণ তো প্রবলেম হয়ে যাবে। সিলেক্টটা পরে দিয়ে দেবো। এখন দেখেন আমি কি বলছিলাম যে আমরা কনসোলের ভিতরে কানেক্ট করব। তো কনসোলের জন্য আমরা একটা পাসওয়ার্ড আছে, কনসোলে একটা লেখা নিয়ম আছে, সেটা হলো কনফিগারে গেলাম, লাইন কনসোল 0 একটা কমান্ড আছে, পাসওয়ার্ড আমরা 1 থেকে 6 ইউজ করব প্রথম, তারপরে লগ ইন। তাহলে কি করব, যদি কেউ আমার পিসি কনসোল পোর্টে যে কেউ এসে লগ ইন না করতে পারে, কেবলটা কানেক্ট করে রাউটার না ঢুকতে পারে, প্রথমেই কাজ করতে হবে কনসোলে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করে লগ ইন দিলাম। লগ ইন দিয়ে এবার দেখেন আমি এটাকে রাইট করব, এক্সিট দিয়ে বেরোলাম। সবসময় রাইট দেবেন, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে রিস্টার্ট হলে এটা থাকবে না। আমি একটু শর্ট করে দিই, হ্যাঁ। লগ ইন কথা অর্থ হলো এই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন আর কি, হ্যাঁ, এটা কথা। দেখেন আমরা যেহেতু এটাকে আমরা রিলোড দিই,
আবার কেটে দিয়ে পিসির আবার কেটে দিলাম, দেওয়ার পরে আবার কনসোলে গেলাম। দেখেন পাসওয়ার্ড আছে আমার কেবল দিয়ে কানেক্ট করার সময় এখনো পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবো না। আমি একটা কনসোলে পাসওয়ার্ড দিয়েছিলাম 1 থেকে 6, দেখছেন? আবার ইনেবল করার সময় পাসওয়ার্ড দিয়েছিলাম, তখন আবার পাসওয়ার্ড চাচ্ছে 1 থেকে 6। এটা হলো এই কনফিগারেশনগুলো প্রাথমিক স্টেজ দিয়ে, এগুলো সবসময় রাউটার যখন নতুন অন করে এগুলো সেট করে নেবেন। মহিউদ্দিন সত্যভাবে বুঝতে পারছেন? আমি প্রথমে একটু মিস করেছি, আমি একটু সরেছিলাম, তো আমি একটু, আপনি এটা আসলে কি করছেন হুমায়ুন? আচ্ছা, আমরা যেটা করছিলাম, আপনি যখন একটা রাউটার অন করবেন, প্যাকেট থেকে অন করলেন, অন করলেন, এখন এই রাউটার তো আমরা কনফিগার করা লাগবে, তাই না? তো সেটা কি করতে হবে, আপনি একটা রাউটার মনে করেন নিলেন, আচ্ছা আগে রাউটার ছিল একটা পিসি থেকে, আপনি একটা কনসোল কেবল বলে ওইটাকে, এরকম একটা এই কালার একটা কনসোল কেবল দেব, এখানে একটা কনসোল পোর্ট থাকবে। তো কনসোল পোর্ট থেকে রাউটার পিসির আপনার পেরিফেরাল ইন্টারফেস হোক অথবা ইউএসবি কেবল হোক কানেক্ট করবেন। কানেক্ট করে রাউটারে তো ঢুকতে হবে, তাহলে তো কাজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে পিসির একটা পোর্ট আছে হাইপার টার্মিনাল অথবা পুটি দিয়ে ঢোকা যায়। আমরা এখানে টার্মিনাল দিয়ে ঢুকবো, হাইপার টার্মিনালকে বলে এখানকার সিমুলেশনের টার্মিনাল। আমরা প্রথমে নো দিয়ে ঢুকবো, নো দিয়ে ঢুকে এটাকে প্রথমে ইনাবল করব। ইনাবল করার পরে এটাকে আমরা কনফিগারেশন মোডে নিয়ে যাব। এটা আপনি কোথায় করছেন? এটা হলো রাউটারের ভিতরে করতেছি। আচ্ছা, রাউটারের ভিতরে করতে গেলে এটা কি পিসি দিয়ে করা যাবে নাকি রাউটারের মধ্যে সরাসরি করা যায়? দুই ভাবে করা যাবে, এটা সরাসরিও করতে পারবেন, আবার পিসি দিয়েও কানেক্ট করে করতে পারবেন। দেখেন আমরা এখানে যেটা লিখতেছিলাম ওইখানে সেম নো, দেখেন নো চলে আসছে। পিসি দিয়ে যখন কানেক্ট করছি এই দেখেন নো, এটাকে ইনাবল কথা লিখছি। আপনি রাউটারের ভিতরেও ক্লিক করে দেখেন এই ইনাবল কথাটা আছে। রাউটারে হলো হোয়াইট স্ক্রিন আর পিসিতে গেলে ব্ল্যাক স্ক্রিন আছে। এই আচ্ছা, কিন্তু রাউটারে সরাসরি আমি কেমন করে এগুলো লিখতে পারবো? রাউটারে কি কোনো বাটন বা কোনো কি আছে? কি আছে হলো শুধু পাওয়ার অফ অন করা, আর কোনো সুইচ নাই। তাহলে আমি এগুলো কেমন করে ওখানে এইগুলো আপনার একটা কনসোল কেবল থাকবে ও আচ্ছা, রাউটারে। কনসোল কেবল হ্যাঁ হ্যাঁ, যোগ এই করে। দেখেন আচ্ছা এইখানে একটা এই রাউটারের একটা হলুদ দেখা যাচ্ছে, আমি একটু বড় করে একটু। আচ্ছা আচ্ছা, একটা হলুদ কেবল থাকে ওইটা? হলুদ কেবল না, এটা হলো হলুদ পোর্ট। পোর্ট তো না, আমি তো বলে এখন দেখাই। গ্রিন লাইন বলে রাউটার কনসোল পোর্ট, দুটাই দেখো, ওয়েট করেন। এই দেখেন কনসোল লেখা আছে, দেখছেন? জি। এই দেখেন কনসোল লেখা আছে, এই পোর্টটা হলো কনসোল জি। পোর্ট। ও আচ্ছা, তার মানে এটাকে আমাকে ফারাক দিয়ে করতে হবে। প্রত্যেকটা ডিভাইসে এরকম কনসোল মানে এই পোর্টে কেবল কানেক্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, আর কনসোল কেবলটা কেমন এটা একটু দেখায়। এটা হলো কনসোল কেবল, এই যে কনসোল কেবল। হ্যাঁ, ও এটা বাই ডিফল্ট সিসকো রাউটারের সাথে আপনাকে দিয়ে দেবে। তো এই যে RJ45টা এটা হবে রাউটারের সাথে, আর এই মাথাটা হলো আপনার পিসির সাথে যাবে, পিসি ল্যাপটপের সাথে যাবে আর কি। বুঝতে পেরেছি। তার মানে এইটা দিয়ে আমি আপনার এই রাউটার এর ভিতরে আপনার কানেক্ট করতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কানেক্ট করে এরকম একটা উইন্ডো পাবেন। ল্যাপটপ দিয়ে এরকম একটা উইন্ডো পাবেন, এরকম ব্ল্যাক স্ক্রিন আসে। আর আপনি যে সরাসরি সিমুলেশনের ক্ষেত্রে আপনি সরাসরি রাউটারে লগ ইন করতে পারবেন। আর ওইটা দেখলাম আমরা রিয়েল ফিল্ড, পিসি থেকে দেখলাম এটা সেম কেবল লাগাই এখান থেকে আপনি, এটা হলো রিয়েল ফিল্ডের স্ট্রাকচার।
আর সফটওয়্যারের ক্ষেত্রে আপনি ডাবল ক্লিক করে এখানে কাজ করবেন আর কি। হ্যাঁ, এখানে রাউটার ইনেবল করবেন, কনসোল পাসওয়ার্ড দেবেন, মানে আপনি কনসোলটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, আপনার অবর্তমানে কেউ যাতে আরেকটা এরকম কেবল কানেক্ট করে না কেউ ঢুকতে পারে। আচ্ছা, ঠিক আছে? এটা হলো সেটা তার স্ট্রাকচার আর কি। আর পাসওয়ার্ড মনে করেন এই সিমুলেশনটা হবে না, এটা হলো অ্যানালগ ল্যাপটপ লাগে, সেটা হলো কিবোর্ড লাগে। সেটা হলো মনে করেন যে এইখানে পাসওয়ার্ড, জাস্ট ফর এক্সাম্পল আমরা বলি এটাতে দেখাই, আগে যারা পাসওয়ার্ড সেট করছিলাম এটা এখন পাসওয়ার্ড আছে। এখন মনে করেন আপনার অর্গানাইজেশন আপনি চালাইতেন, এখন কোনো কারণে আপনি চলে গেছেন চাকরি ছেড়ে, আরেকজন আসছে আর আপনি পাসওয়ার্ড দিয়ে যাননি। নতুন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সে কি করবে, পাসওয়ার্ড সে ব্রেক করবে। ব্রেক করার জন্য সে রাউটারকে মেন সুইচ থেকে কি করে, সুইচ পোর্ট থাকে অফ অন, 0 অন থাকে, ও অফ করবে। অফ করে কিবোর্ড থেকে একটা পুশ ব্রেক, কন্ট্রোল প্লাস পুশ ব্রেক চাপটা একসাথে, এই দেখেন লেখা আছে কন্ট্রোল প্লাস পুশ ব্রেক একসাথে চাপলে রোমান অন নামে একটা কমান্ড আসবে, অন আছে। এবার কনফ্রেক 0, এটা এক্স 2142, এটা হলো একটা সিসকোর ওএস এর রেজিস্টার ভ্যালু। উইন্ডোজে যখন রেজিস্টার, আমাদের ডেস্কটপ পিসি যখন উইন্ডোজে রেজিস্টার ভ্যালু থাকে, সিসকোর ওএসগুলোতে এর একটা রেজিস্টার ভ্যালু থাকে। ওই রেজিস্টার ভ্যালুতে এবার এখানে একটা পাসওয়ার্ডটা স্টোর থাকে। যখন পাসওয়ার্ডটা সেট করবেন তখন এই রেজিস্টার ভ্যালুতে স্টোর থাকে, তারপরে রিসেট লিখলে ওই পাসওয়ার্ডটা চলে যায়। এরপরে কি করবেন ও আপনি, ইন্টার দেওয়ার পরে এরপর একটা কমান্ড লেখেন কপি স্টার্টআপ কনফিগ স্পেস রানিং হাইফেন কনফিগ দেওয়ার পরে এরপর আপনার মতো ইনেবল পাসওয়ার্ড সেট করবেন, ইউজার নেম সেট করবেন, করে আপনি কাজ শুরু করবেন। আচ্ছা। এটা হলো আচ্ছা, রিসেট যদি আমি করি তাহলে কি আমার আগের যে কনফিগারেশন করা ছিল রাউটারে ওইগুলো কি সব ডিলিট হয়ে যাবে? না, ওটা হলো এনভি র্যাম বলো, এটাকে এনভি র্যাম যদি ইরেজ না করেন তাহলে যাবে না। এটা হলো ইউজার নেম পাসওয়ার্ড যে রেজিস্টার ভ্যালুতে যে থাকবে ওইটা যাবে, শুধু আমি পাসওয়ার্ডটা। ফ্লাশ হ্যাঁ এমনি র‍্যামের সবগুলো তো সেই ইরেজ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা হলো যদি কনফিগারেশন চেঞ্জ ডিলিট করতে চান, ইরেজ এনভি র্যাম লিখতে হয়, তাহলে পুরো আচ্ছা। কনফিগারেশন চলে যায়। হ্যাঁ, আর হলো কনফিগ দেখো। রেজিস্টার শুধু পাসওয়ার্ডটা চলে যাবে। বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, আমি তাহলে পরেরটা যাই। আবার মনে করেন আমরা রাউটারের ওএস কিছুদিন পর পর যারা সিকিউরিটি মডেলে আছে তারা কি করে, আপনাকে আপনার রাউটারের ওএসকে সে আপডেট করতে বলে, সে চেক করে যে আপনার ওএস এর পরে নতুন কোনো ওএস আসছে কিনা, তা সে এই জন্য সে ওই ওএস এর ভালনারেবিলিটি চেক করে। ইনকেস কোনো কারণে আপনার পিসিতে আমাদের কি হয়, ওএস ক্র্যাশ করে না, তো রাউটার ওএস অনেক সময় ক্র্যাশ করে। সেই ক্ষেত্রে আপনাকে করা লাগে কি, যে আপনাকে একটা কনফিগারেশন, আপনার টিএফটি সফটওয়্যার নামানো লাগে, নামানোর পরে আপনার পিসিতে একটা কপি স্টার্টআপ কনফিগ টিএফটি নামে একটা আপলোড করতে হয়। আপলোড করে আপনি এই ইমেজকে ডাউনলোডও করতে পারবেন, আপলোডও করতে পারবেন টিএফটি সফটওয়্যারের মাধ্যমে। আমরা আগে এটা শিখি, তারপর এটা আপনার রিয়েল পিসিতে করতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা হুমায়ুন কবির, এই যে মাঝে মাঝে ওএস গুলো ক্র্যাশ করে, এর কারণ কি হিসাবে, কেন আসলে মাঝে মাঝে এইগুলো ক্র্যাশ করে? ওএস এ বিভিন্ন ধরনের, ওএস এর ভিতরে যে একটা কার্নেল থাকে, ওই আচ্ছা, কার্নেল ফাইল কোনো কারণের আপনার পিসিতে হলে ভাইরাসে নষ্ট করে দেয়। একটা ফাইল নষ্ট করলে বাকিটা ওএস এ রান করতে পারে, কার্নেলে রান করতে পারে না। আচ্ছা। হ্যাঁ, যে কারণে এটা হয় আর কি।
তো আমরা দেখি এবার একটু রাউটিং এর দিকে ঢুকে যায় আর কি। হ্যাঁ, অনেক তো বেসিক শিখলাম আর কি মোটামুটি। তো রাউটিং করার আগে আমরা যেটা বলতেছিলাম আপনাকে আমি, যে ড্রয়িংয়ে রাউটিংটা কখন করব? রাউটিংটা তখনই করব এক নেটওয়ার্ক থেকে আর এক নেটওয়ার্কে যাওয়ার জন্য আমরা রাউটিংটা কাজ করব। জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা দেখি, সেটা হলো, আচ্ছা আমরা আরেকটু ডিটেলস জেনে নিই। এবার আমরা রাউটিং প্রোটোকলে চলে যাই। এখন রাউটিং প্রোটোকল দুই প্রকার, একটা হলো স্ট্যাটিক রাউটিং আর একটা হলো ডাইনামিক রাউটিং প্রোটোকল। স্ট্যাটিক রাউটিংটা হলো একটা ফিক্সড পথে, মানে যে পথে ট্রাফিক পাঠাবেন আপনাকে ওই পথে যেতে হবে, অন্য কোনো পথে যেতে পারবে না। আর ডাইনামিক রাউটিংটা হলো আপনার কয়েকটা অপশন থাকে, পথ থাকে, সেই পথে যেতে পারবেন। সেই ডাইনামিক রাউটিংটা আবার তিনটা প্রকার হয়, রিপ হয়, এআইজিআরপি হয়, ওএসপিএফ হয়। যার প্রথম যখন এরা নিয়ে আসলো তখন রিপ নিয়ে আসছে, তারপরে ওএসপিএফ নিয়ে ইআইজিআরপি নিয়ে আসছে। তো এইগুলোতে রিপ আর ইআইজিআরপিতে অনেকটা আপনার প্রতিবন্ধকতা আছে, তারপরে এবার ওএসপিএফ নিয়ে আসছে। নিতে পারেন, ঠিক আছে। নেটওয়ার্ক আমার এখানে প্রবলেম করতেছে। সমস্যা কি?
বস আপনার এই যে আছে আমাদের ভালো আছেন আপনার যে নেট না এই যে মাঝে মাঝে আমি এপিএস পাই গুগলের গুগল মিট পাইনি এটি পাইনি ব্যাস কয়েকদিন ঝামেলা আছে গো। একটু দেখতে পারেন আর কারণ আমার তো মিটিং ট্রেনিং ক্লাস থাকে তো আমার আমার ক্লাস থাকে তো ক্লাস নিতে পারতেছি না আর কি। ওকে
সরি আসলে বাসার নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে আর কি। হ্যাঁ, আমি ওদেরকে জানাইছি, ওরা বলছে যে ঠিক হয়ে যাবে। মহিত ভাই দেখতে পাচ্ছেন? সদর ভাই? জি দেখা যাচ্ছে। ওকে। তো যে কথা বলতেছিলাম, আসলে আজকে হয়তো প্রবলেম হবে একটু, কারণ ওই যে আমি তো এটা মোবাইল নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি, তো একটু স্কেল স্লো আসবে যাবে আর কি। তো যে কথা বলছিলাম, ডাইনামিক রাউটিংটা হলো 3 প্রকার: রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ। তো রিপ কি করবে? রিপের হোপ কাউন্ট থাকে কম। আমার পরবর্তীতে ল্যাব করতে করবো, তখন এটা দেখবো আর কি। যেমন আমি এটা বলি, তারপরও ক্লোজ করে দিই। রিপের মনে করেন এরকম 15টা রাউটার আছে, এরকম 15টা রাউটার পর্যন্ত নেটওয়ার্কে আপডেট নিতে পারে। তার পরবর্তীতে গেলে এরপরে পরের রাউটারগুলো আপডেটও নিতে পারে না। এরকম মনে করেন যে 15টার পরে ও রাউটারটা নিতে পারে না রিপ। এর জন্য রিপ চেঞ্জ করে আসলে ইআইজিআরপি। তো ইআইজিআরপি দেখেছে যে না, ইআইজিআরপি সিসকো নিজস্ব প্রোডাক্ট। সিসকো রাউটার বাদ দিয়ে এই ইআইজিআরপি কারোর সাথে রান করতে সাধারণত দেয় না, কারণ সিসকোর ব্যাক এন্ডে যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ করা আছে শুধু সিসকোর জন্য তৈরি করা। আর ইআইজিআরপি সাধারণত ওখানে চলে না, কারণ হলো ইআইজিআরপির এরকম 255টা রাউটার পর্যন্ত সে আপডেট রাখতে পারবে। এরপরে যদি আপনার নেটওয়ার্কে 256 হয়, 257 হয়, 300 হয়, 500 হয়, যেমন আমাদের নেটওয়ার্কে আমাদের ব্রাঞ্চ আছে 400, আমরা 400 ব্রাঞ্চ ইআইজিআরপি আমাদের চলবে না, সেই জন্য আমরা কেউ কি ওএসপিএফে চলে যাই। ওএসপিএফ আনলিমিটেড হোপ কাউন্ট থাকে, ওর ক্যাপাবিলিটি বেশি থাকে, ওর রেসপন্সিবিলিটি অনেক দূর পর্যন্ত, যতদূর নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকে ততদূর পর্যন্ত নেটওয়ার্কে আপডেট নিয়ে রাখে। রাউটিং টেবিল কোনো একটা রাউটার ডাউন হলে ওর কাছে ইনফরমেশন থাকে, আর ইআইজিআরপি ওই ইনফরমেশন রাখতে পারে না। তো আমরা প্রথমে স্ট্যাটিক রাউটটা দেখবো আর কি। হ্যাঁ, কীভাবে হয় আমরা দুইটা রাউটারের মাধ্যমে দেখবো আর কি কীভাবে করে। আমরা সব নতুন করে রাউটার নিব। হ্যাঁ, আমরা কাজ করব, সুইচ থাকবে, দুই পাশে দুটো সুইচ থাকবে। আর রাউটার আর সুইচের মধ্যে পার্থক্য হলো যে সুইচ হলো নেটওয়ার্ক ডিস্ট্রিবিউট করে, এক বা একাধিক নোড হোস্টকে সে অ্যাড করতে পারে। আর রাউটার হলো সর্বোচ্চ 2 থেকে 3টা তার পোর্ট থাকে, সুইচে অসংখ্য 24, 48, 96টা পর্যন্ত পোর্ট থাকে। এতগুলো হোস্ট অ্যাড করা যায় আর কি। এখন আরেকটা জিনিস মনে রাখবেন, সেম ডিভাইস যখন হবে, রাউটার টু রাউটার যখন কানেক্ট হবে, তখন হলো ক্রস কেবল কানেক্ট করবেন। ইথারনেট কত নম্বর পোর্ট দেখেন, যে কোনো ইথারনেট পোর্ট আমরা আবার কানেক্ট করি, দেখেন কেবল নিলাম, ডিভাইস টু ডিভাইস ক্রস কেবল, এটা কেবলের পর ধরলে দেখতে পারবেন। তাহলে আমরা একটা পোর্ট, এটা হলো গিগাবিট ইথারনেট পোর্ট, এই রাউটার ইন্টারফেস পোর্ট, এই ইন্টারফেসকে এই রাউটারে একটা পোর্ট আমরা কানেক্ট করবো, অক্সিলারি কনসোল না, গিগাবিট ইথারনেট পোর্টে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা সুইচ টু রাউটার যেহেতু ডিফারেন্ট ডিভাইস, সুতরাং এখানে স্টেট কেবল ইউজ করব। এখানে যে কোনো পোর্টে আমরা কানেক্ট করতে পারবো। পিসি এটা হলো ল্যান পোর্ট। সেম একই রাউটারের এই পোর্ট থেকে এই পোর্ট আমরা কানেক্ট করলাম, এখান থেকে সুইচের যে কোনো একটা পোর্ট আমরা নিয়েছি, নেওয়ার পরে ফার্স্ট ইথারনেট দিয়েছি। আবার সুইচের অসংখ্য 24টা পোর্ট আছে। ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টের আইডেন্টিফিকেশান নাম্বার, ফার্স্ট ইথারনেট 0/0। এখন আমরা যেটা করব, দেখেন আমরা কয়েকটা আইপি ব্লক নিয়ে এটাকে চেক করব। যেমন আমার কি পিসি ল্যাব ডেস্কটপ কি দেখা যাচ্ছে? রেসপন্স জি দেখা যাচ্ছে।
দেখতে কোনো অসুবিধা হচ্ছে? না, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা দেখেন আর আইপির ভিন্নতা দেখেন, 10.10.10.1 আমরা একটা আইপি বসালাম আর কি, আমরা পরে এটি ক্যালকুলেশন করব। 10.10.10.2। এখন আমি একটা জিনিস বলছিলাম আইপি যেদিন লাস্ট ক্লাসে, যে আমাদের এমন একটা আইপি ব্লক বসাতে হবে যে আইপি ব্লকে যদি আমাদের দুইটা পিসি লাগে, দুইটা আইপি লাগে, দুইটা হোস্ট হয়, জাস্ট ফর এক্সাম্পল এই রাউটার থেকে এই রাউটার কানেক্টিভিটি হতে আমাদের দুইটা আইপি লাগবে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা দুইটা আইপি হয় এমন একটি বিট আমরা আইপি বসাবো। কোথায়? যেমন 10.10.10.10/30। তাহলে আমরা কত আইপি পাবো এখান থেকে? 10.10.10.10। তাহলে 0 থেকে হয় 3টা আইপি পাবো, মোট 4টা আইপি হবে। তাহলে 1 10.10.10.10.2 10.10.10.10.3। কিভাবে 4টা আইপি হবে? আমাদের 32 থেকে 30 বাদ দিতে হবে, সমান সমান হলো 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা, তাহলে 4টা হয়েছে 0 1 2 3 4। তাহলে প্রথমটা এবং শেষটা আমরা বাদ দেবো বলছিলাম, তাহলে হবে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। তাহলে দেখেন 1 আর এই পাশে 2। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আইপি ব্লকটা এরকম লিখে রাখতে হবে। আমাদের কোন আইপি ব্লক? 10.10.10.10/30। এটা ক্লিয়ার কিনা বলেন? আমি একটু গ্রুপে দিয়ে দিই। জি, জি, এটা 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 ক্লিয়ার। তো নেটওয়ার্ক আইপি এবং আপনার হচ্ছে কি বলে এটা, ব্রডকাস্ট। হোস্ট আইপি, এটা বাদ যাবে, তাই তো? হ্যাঁ, আমাদের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ যাবে, একটা ব্রডকাস্টে বাদ যাবে, বাকি থাকলে দুইটা ইউজেবল আইপি। সেই দুইটা হলো একটাই একটা, 1 আর 2। জি, 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 প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক আইপি আর শেষেরটা হচ্ছে গিয়া ব্রডকাস্ট। কি বলে, ব্রড ব্রড আইপি। হ্যাঁ হ্যাঁ, ব্রডকাস্ট বলে। এটা ব্রডকাস্ট আইপি। এখন এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস, এবার মনে পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট, এটা হলো ব্রডকাস্ট আইপি, আর এইটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি। হুমায়ুন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওই মোহিত ভাই মনে হয় বললো যে আজকে এই পর্যন্ত থাকলে ভালো হয়, ও তাহলে ওনাদের জন্য ইজি না হবে। আসলে তরিকুল যেটা হয়েছিল সেটা হচ্ছে মধ্যেখানে কবিরের কানেকশন চলে গেছিল, আমি ভাবলাম বলছি কানেকশন পাওয়া যাচ্ছে, এখন আবার দেখি হঠাৎ করে কানেকশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি হ্যাঁ, ভেবেছিলাম আমার উনি এখানে হয়তো আর একটা নেটওয়ার্ক ঢুকতে প্রবলেম আছে। পারেন। ঠিক আছে, আমরা আগামীকালকে আবার শুরু করবো আর কি। তাহলে কি মোহিত ভাই কন্টিনিউ করবেন? আরো 10 মিনিট করা যেতে পারে। তো মোহিত ভাই তাহলে আরেকটু নিন, তাহলে হ্যাঁ তাহলে আরেকটু কন্টিনিউ আচ্ছা, করেন, ঠিক আছে, আমরা 10 মিনিট করি, 10 মিনিটে আমাদের এটা শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা 10 মিনিট শেষ হয়ে যাবে। আমার 10 নেটওয়ার্ক মিনিট, প্রবলেম করতেছিল হ্যাঁ তো, 10 এইজন্য মিনিট। মোবাইল নেটওয়ার্ক কানেকশন দিছে আর কি। তো এই আইপি ওকে, ব্লকটা ঠিক নিছি, আছে, এই ঠিক আইপি আছে। ও আচ্ছা আচ্ছা ব্লকটাকে আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন হুমায়ুন ভাইয়ের? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। ওই ভাই এখন আমরা কি করলাম, এই রাউটার পয়েন্ট টু পয়েন্ট আইপি দিছি, কিন্তু নিচের রাউটারে পয়েন্ট টু পয়েন্ট তো আমাদের আইপি দেওয়া লাগবে। এই রাউটারে তো আইপি দেওয়া লাগবে, নিচের দিকে আমার পিসি গুলো তো উপরের দিক দিয়ে কমিউনিকেট করবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা এবার দেখেন কি করব, আমরা এখানে একটা আইপি ব্লক দেবো, এখানে একটা আইপি ব্লক দেবো, 3 ব্লক 3 রকম আইপি ব্লক ইউজ করব। সেটা হলো 192.168.1.1.0/24 নিলাম। এইখানে একটা আইপি গেটওয়েটা বসালাম, এখানে 192.168.1.1, এখানে 1 এর পর বসালাম 192.168.1.2, পরেরটা বসালাম হলো 192.168.1.3। এই পাশে আমাদের আইপি ব্লক লাগবে, কারণ এই পাশের হোস্ট তো এই পাশে কে কমিউনিকেট করবে,
কাদের হয়ে? এইটা হয়ে কমিউনিকেট করবে। তাহলে এই ভাষায় আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিই। নেটওয়ার্ক অ্যাড্রেসটা আগে বসাতে হবে 172.16.1.0 0./24 নিলাম। এখানকার আইপি অ্যাড্রেস বসায় 172.16.1.1 স্টার্টিং আইপি, এখানকার 0 প্রথম আইপি, পরের আইপিগুলো আমরা বসাই 172.16.1.2। যেহেতু আমরা এই একটা গেটওয়েতে ইউজ করছি ডাটা ইন্টারফেস বসানোর জন্য, পরের আইপিটা হলো 172.16.1.3 আইপি। এইভাবে আমরা 254 পর্যন্ত হোস্ট ইউজ করতে পারবো, পিসি ইউজ করতে পারবো। এখন আজকে আমরা এইগুলো নিয়ে একটা ল্যাবটা করি। স্ট্যাটিক রাউটটা, এটা হলো আমাদের স্ট্যাটিক রাউট। এখন দেখে শুরুতে আমাদের রেড বাতি জ্বলে আছে, কারণ কি? কারণ এগুলো ডাউন থাকে শুরুতে, এটাকে ইন্টারফেসটা ডাউন থাকে। এই ডাউন থাকার কারণে তাকে আপ করতে হবে। আপ করতে গেলে কথা হয়, আমাদের এখানে এই রেড মার্কের যে অ্যারোটা আছে এর উপর কারসর ধরলে এই ইন্টারফেসের আইডেন্টিফিকেশন লেগে গিগাবিট 0/0। আমরা এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর সিএলআইতে যাব, এরপরে নো লিখবো, হ্যাঁ ইনেবল লিখবো, কনফিগারেশন মোডে যাব। যাওয়ার পরে আমাদের এই ইন্টারফেসে আইপি বসাবো। আইপি বসানোর আগে কাকে আইপি বসাবো, কোন ইন্টারফেসে? দেখেন ইন্টারফেস গিগাবিট, ধরেন ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, দেখেন লেখা আছে গিগাবিট ইথারনেট 0/0। এইখানে আমরা আইপি বসাবো। তাহলে এটা হলো 0/0 ইন্টারফেস গিগাবিট 0/0। আমরা আইপি অ্যাড্রেসটা জানি। আইপি অ্যাড্রেস বসাতে গেলে সামনে আইপি অ্যাড্রেস লিখতে হবে। তাহলে প্রথম আইপি কত আমরা অ্যাসাইন করেছি 10.10.1। একের এবার সাবনেট মাস বসাবো 252। তাহলে 256 থেকে দেখেন 252 আছে। এরপরে নো শাটডাউন, মানে শাটডাউন না, আপ করার জন্য নো শাটডাউন লিখতে হবে। তার মানে সে চেঞ্জ স্টেজ আপ। এখন এই পাশে যখন আমাদের আইপি বসাবো তখন এটাকে গ্রিন হয়ে যাবে, যেহেতু এক মাথা আপ করছে আর এক মাথা আমাদের ডাউন আছে। এটা আমাদের আপ হয়েছে, কিন্তু লজিক্যালি আপ হয়েছে, কিন্তু ফিজিক্যাল পোর্ট এখন আপ হয়নি। এইটা করার পরে আপ হবে। দেখেন এটা করি, তারপরে দেখতে পারবো। নো দিলাম, এই রাউটারে ঢুকলাম, ইনেবল করছি, তারপরে কনফিগারেশন মোডে ঢুকলাম, ইন্টারফেস গিগাবিট। এটা ইথারনেট কত? ইন্টারফেস গিগাবিট ইথারনেট হলো দেখেন 0/0 ইন্টারফেস কানেক্টেড। এটা দেখি কত, 0/0 ইন্টারফেস কানেক্টেড। তাহলে গিগাবিট ইথারনেট 0/0। আইপি অ্যাড্রেস বসাই, পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস দিছিলাম আমরা 10.10.10.2। সাবনেট মাস যেহেতু /30 আমাদের 252। আগে আমি বলছি নো শাটডাউন, দেখেন এবার গ্রিন হয়ে যাবে। দেখেন গ্রিন হয়ে গেছে, কিসে? দুই রাউটারের মাঝখানে পথ গ্রিন হয়ে গেছে। এখন আমাদেরকে করতে হবে নিচেরটাকেও নো শাট করতে। নো শাট মানে সেকে সুইচ পোর্ট অন করা। এখন শাটডাউন করা আছে, কোথায় শাটডাউন করা আছে? এবার ইন্টারফেসটা কি? এটা 0/1 ইন্টারফেস গিগাবিট 0/1 ইন্টারফেস। আইপি অ্যাড্রেস বসালাম 172.16.1.1। আমরা /24 দিয়েছিলাম, তাহলে লাস্টে হলো 0। নো শাটডাউন, দেখবেন এটা গ্রিন হয়ে যাবে। দেখেন এটা গ্রিন হয়ে গেছে। এরপরে আমরা এই রাউটারটা যাই, এই রাউটারটা নিচের পোর্টে যাব। এখান থেকে এক্সিট দিয়ে এক স্টেট থেকে আর এক স্টেট যেতে গেলে এক্সিট দিয়ে বেরোবো। ইন্টারফেস গিগাবিট ইথারনেট, এই ইন্টারফেসের উপর কারসর ধরবো কত? 0/1 0/1। আইপি অ্যাড্রেস বসালাম 192.168.1.1 বসাইছে। সাবনেট মাস .0 নো শাটডাউন। এখন প্রশ্ন হলো আমাদের এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আমাদের রিচ করা, পিং করা, ওর কাছে ফাইল নেওয়া। আমাদের এখানে সার্ভার থাকলে, গুগল সার্ভার থাকলে এই পিসিতে ব্রাউজ করতাম। এখানে ফেসবুক থাকলে এইখানে পিসিতে বসে ফেসবুক ব্রাউজ করতাম। এখানে ইউটিউব থাকলে এইখানে ইউটিউব ইউজ করতাম। হ্যাঁ, আমরা কি করব? এরপরে এই পিসিগুলোর আইপি বসাবো। কনফিগারেশনে যাব, যাওয়ার পরে
আমরা এই পিসিগুলো সিরিজে একটা আইপি যেটা বসাইছি সিরিজ আইপি বসাবো, সাবনেট মাস্ক দিলাম। এবার গেটওয়ে কোনটা, এই যে আমার ট্রাফিকটা এইদিক হয়ে এই পথ দিয়ে বেরোবে, এই পথই হলো গেটওয়ে। হ্যাঁ, তাহলে আমার বেরোনোর পথ হলো 192.168.1.1। এটা মিনিমাইজ করে দিলাম। সেম একই 1.3 আইপি বসানো আছে, 192.168.1.3 সাবনেট মাস্ক, তারপর গেটে বসাবো হলো 192.168.1.3 আমরা আইপি দিছি। হ্যাঁ, এটা আমরা এটা মিনিমাইজ করলাম। সেম একইভাবে এই সিরিজের আইপি বসাবো আমরা এখানে ল্যানের 172.16.1.2। এখানে আমাদের কাস্টমাইজ করে বসাতে হবে যেটা /24 এর আইপি 16.1.1 আইপি আমরা বসাই দিলাম। এবার আইপিটা বসাই, আইপিটা, তারপর হলো সাবনেট মাস্ক হলো লাস্টে 255.0। গেটে বসাবো যে বেরোনোর যে পথটা, রাউটারে যেটা বসানো আছে 1.1। এখন দেখেন আমাদের কি পথ দরকার, এইখান থেকে একে পিক করার দরকার, অর্থাৎ এখানে সার্ভার থাকলে ব্রাউজ করা, অ্যাক্সেস করা সবগুলো। তাহলে আমরা প্রথমে একটা পিং করে দেখি, এখনো কোনো রাউটিং প্রোটোকল দিইনি, আমরা পাবো না। 172.16.1.2 এই পিসির আইপি, এই পিসির আইপিকে পিং দিছি, পিং দিয়ে ডেস্টিনেশন হোস্ট আনদিয়েছে, ওর কথা আসবে। কারণ ও তো জানে না যে আসলে এই আইপিটা কার। পাবে না। হ্যাঁ, এখন আমরা কি করব, একটা রাউটিং দিব। রাউটিংটা কিভাবে দিব, আমরা যখন এই রাউটার থেকে এই দিক দিয়ে ট্রাফিকটা আসবে, অর্থাৎ এই দিক দিয়ে বেরো হয়ে ট্রাফিকটা এই দিক দিয়ে যখন আসবে, তখন এই নেটওয়ার্ক অ্যাড্রেস এর সাবনেট মাস্ক প্লাস হলো যে ঢোকার আইপি, এটা হলো এইটা ঢোকার পথ আইপি। আবার এই রাউটারের নেটওয়ার্ক থেকে যখন এই নেটওয়ার্কে যাবে, তখন টার্গেট নেটওয়ার্ক অ্যাড্রেস তার সাবনেট মাস্ক প্লাস যাওয়া যে ট্রাফিকটা যাওয়া যে পথটা, এটা। তাহলে কমান্ড হলো আইপি রাউট 172. তাহলে বাম রাউটার থেকে আমি ডান পাশের রাউটারে আসবো, ট্রাফিকটা আসবে 16.1.0 সাবনেট মাস্ক 0। এখন আমাদের এই ট্রাফিকটা এখান থেকে বেরো হয়ে এই দিক দিয়ে যখন ঢুকবে, তাহলে এটা হলো নেক্সট হপ বলে 10.10.10.10.2। আবার এই রাউটার থেকে যখন এই দিক দিয়ে যাবে, তখন এর নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাসের সাবনেট মাস্ক প্লাসের নেক্সট হপ ঢোকার পথ হলো এইটা আইপি রাউট 2.168.1.0 সাবনেট মাস্ক .0। আর এখান থেকে এই ট্রাফিকটা এখান থেকে বের হয়ে এটা হলো যাওয়ার পথ 10.10.10.10। আগে দিছিল রিকোয়েস্ট টাইম আউট, অর্থাৎ সে পাচ্ছে না। তাহলে আমরা এখন দেখি পিং করে দেখি ট্রাফিকটা যায় কিনা। দেখেন ট্রাফিকটা গেছে, দেখছেন কত মিলি সেকেন্ড ট্রাফিকটা চলে গেছে। আগের ট্রাফিক কোথায় জন্য দেখলামই, দেখেন আগে যেতে পারছিল না, এখন দেখেন পাচ্ছে কিনা। বাম পাশের নেটওয়ার্ক থেকে ডাইন পাশের নেটওয়ার্কে আসার জন্য
সে আগে সবগুলো প্যাকেট লস ছিল, তার কাছে কোনো বলছে যে রিকোয়েস্ট টাইম আউট, তার কাছে কোনো ট্রাফিক নাই। এই পিসির আবার কি হলো? ও এখানে গেটে ভুল আছে, সরি, ও বেরোনোর পথ ভুল ছিল বসানোর জন্য। এই দেখেন এখন পেয়ে গেছে ও। কিভাবে যাচ্ছে দেখেন এবার, ট্রেসার্ট, আমরা ট্রেসার্ট দিয়ে সবসময় দেখব ওই আইপি 172.16.1.2। দেখেন সে প্রথম ট্রাফিকটা তার রাউটারের পথ কাছে চলে গেছে, এই পিসিটা কি করছে তার রাউটারের গেটের কাছে দিয়েছে, দেওয়ার পরে সে কি বলছে, আমাকে এই নেটওয়ার্কে আসা লাগবে, আসা যাওয়ার পথে তার হলো মধ্যম পথ হলো এইটা, এইটা হলো পথ, আর এটা হলো আমার টার্গেট নেটওয়ার্ক অ্যাড্রেস, টার্গেট আইপি। দেখেন মোহিত ভাই এখন বুঝতে পারছেন কিনা, এটা আমি একটা নোটপ্যাডে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর কি। হ্যাঁ, এসব বাসায় একটু প্র্যাকটিস করবেন, আমি শর্ট নোট করে দিচ্ছি। ল্যাব প্রথমে একটু কমপ্লেক্সিটি মনে হবে, পর আস্তে আস্তে এটা ইজি হয়ে যাবে। আপনারা কেউ কিছু বলতে চাইলে এর ভিতরে বলতে পারেন। আমি যেটা করি আগে গ্রাফটা দিয়ে নিই, ডায়াগ্রামটা।
সুগন্ধ ভাই সেশনটা শেষ হলে বলবেন আর কি, হ্যাঁ, কারণ আমি তো ক্লাস করাতে থাকি তো ওটা তো খেয়াল থাকে না, বুঝতে পারছেন? হ্যাঁ, টাইম কাউন্ট হচ্ছিল, দেখছিলাম, এটা কিন্তু তো তো সেশন বলা হয় আসলে নাই। শেষ হয়ে গেছে টের যাই পাওয়া হোক, যাবে। পরের বার reply- নেক্সট ক্লাস কালকে আবার এটা আবার হ্যাঁ হ্যাঁ, করাবো, বুঝতে সমস্যা নেই। পারছি, পরের বার আচ্ছা ভাই, আজকে মনে হয় কেউ আর জয়েন করবে না, কারণ যেহেতু এখনো আসে নাই। হ্যাঁ নাকি, আজকে হচ্ছে ক্লোজ করে দেন। ঠিক আছে, কালকে আমরা এই ল্যাবটা আবার করবো আর কি, হ্যাঁ। আমি ল্যাবটা সেভ করে রাখি, তারপরেও যদি কেউ জয়েন করে ভিতরে করলো, তাহলে তো নেক্সট টাইম। ভাই, আপনি তো এইগুলো সব ভিডিও রেকর্ড করেন, তাই না? হ্যাঁ, বুঝলি? এইগুলো তো সবগুলো আপনি ভিডিও রেকর্ড করেন, তাই না? বলছি, ক্লাস সবগুলোই তো ভিডিও রেকর্ড করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো ভিডিও রেকর্ড হয়, হ্যাঁ। ওই কিছুক্ষণ আচ্ছা পরে আচ্ছা, আমি ওই যে আপডেট দিয়ে মাঝে দিই। দুটো ক্লাস হয়তো IPv6 V4 এর যেগুলো ক্লাসগুলো করাইছিলেন কথা বলি, ওটা আচ্ছা। রেকর্ড আছে, আমি রেকর্ডে আপলোড করে দেবো। আজকে মনে হয় ওরা জয়েন করবে না, আজকে যেহেতু আসলে নেটওয়ার্ক অনেক ইন্টারাপশন গেছে আর কি, হ্যাঁ। তো ঠিক আছে, দেখি আমি নেক্সট ক্লাসে এর ভিতরে ইন্টারনেট শেষ হয়ে ঠিক হয়ে যাবে তো আর কি। জি জি। ঠিক আছে, ইয়ে বা মহিতবার আমাদের বিজি আছে মনে হয় আজকে, নেটওয়ার্ক আবার ইন্টারাপশন গেল আজকে বেশ। কালকে ল্যাপটপে আমি আবার দেখাবো, সমস্যা নেই। আর ওই ভিডিও তো থাকবে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওনার মনে হয় আজকে আর আসবে না আর কি, হ্যাঁ। আমরা কালকে আবার আসবো আর কি, 9টার সময়।